হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে ডিসেম্বরের 10 তারিখ, আজকে হচ্ছে তোমার মঙ্গলবার। তো আজকে আমাদের একটা বিয়েবাড়ি নেমন্ত্রণ আছে। দেখা যাক কীভাবে কী সাজুগুজু করা যায় আর কি। আমি তেমন কোনো মেকআপ করতে পারি না, আর মেকআপ বলতে কোনো আইডিয়াই আমার নেই। শুধু একটুখানি লিপস্টিক আর কাজল ছাড়া আমি কিচ্ছু করতে পারি না। সত্যি কথা, যেটা সত্যি কথা সেটা স্বীকার করে নেওয়া ভালো আমার মনে হয়। তো যাই হোক, আর একটা শাড়ি তো বের করেছি, শাড়িটা পরবো কোনোরকমভাবে, তারপরে যেটুকু করার দরকার করব, তারপরে সোজা যাবো বিয়ে বাড়িতে। এখন আপাতত বাজে হচ্ছে তোমার 2:15। এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খেয়ে দিয়ে এখন বসলাম তোমাদের সামনে। দেখা যাক কীভাবে কী হয়, কীভাবে কয়টুকু সাজতে পারি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি ভাবছি যে এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরবো, এই ম্যাচিং শাড়িটা। এই এই শাড়িটা কেমন লাগবে জানি না, দেখি পরে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে শাড়ি আর শাড়ির সাথে এই ব্লাউজটা কেমন লাগবে জানিও, অবশ্যই আমি শেয়ার করবো। 4:10 বেজে গেছে, আমি আস্তে আস্তে রেডি হই। তো রেডি হয়ে বেরোই, দেখি। এই হচ্ছে আমার ফাইনাল লুক, জানি না কেমন লাগছে আদৌ। তো তোমরা জানিও। আমার এই সুন্দর করে একটু সাজিয়ে দেওয়ার পেছনে যার হাত আছে, সে আমার পাশেই বসে আছে, তাকে দেখাচ্ছি, তোমরা দেখো। বসে আছে, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর শাড়ি পরিয়েছে আমাকে, আর খুব সুন্দর সাজিয়েছে। মানে আজকের জন্য আমার এইটুকুই যথেষ্ট, কারণ আমি যেটুকু পারি না, আমি একদমই কিচ্ছু পারি না মেকআপের। ও তাও অনেকটা হেল্প করেছে আমার সাথে, শাড়ি পরাতে, সবকিছুতে। যে চুলটা বাঁধলাম, খুলে দিলি, সেটা বল কত কষ্ট করে চুলটা বাঁধলাম। ওই তো, আরে আমার মাথায় চুল পছন্দ হয় না, কিছুই পছন্দ হয় না। না, প্রথম কথা হচ্ছে মাথায় চুল কম, তার থেকে আমার ওই বিনি টিনি ভালো লাগে না। এমনি নর্মাল যে দিয়েছে এটা, এই লুকটা, এটাই ভালো লাগছে আমার। এই দেখো, আবার বলে গাইস বিনা নিমন্ত্রণে, বলছে যে বিনা নিমন্ত্রণে চল। হ্যাঁ, তো না যাওয়ারই বা কি আছে, আমি তো আছি, চিন্তা কি আছে। ওকে আমি মানে আমি আছি, তো চাপ কি আছে। আমি এখনো বলছি যে টাইম আছে, আমার 7:45 ট্রেন আছে, এখন সবে বাজে হচ্ছে তোর 5:45, তা এখনো সময় আছে। তো যেতে মানে যাচ্ছে না। ওকে তোমরা একটু বলো নাকি। আমার একটা প্রেস্টিজ আছে না। চল চল রেডি হ, এক কিনা চল 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 চল। বলো, খেয়েই যাচ্ছে এসে থেকে। কি গো, জায়গা পেলে না? হ্যাঁ, ফাইনালি বসলাম। আপনারা দেখবেন জন্য কি পেয়েছো? এটিএম কার্ড পেয়েছো না? এটিএম কার্ড পেয়েছো? কি কি আছে ওগুলো তো দেখি না। তুমি মেনু কার্ডটা পড়ো, সুন্দর সুন্দর মেনু আছে। মিনার বাটার, ফিশ বাটার ফ্রাই অথবা পনির পাসুন্তা, স্যালাড কাটুন, বাচ্চা পরোটা, চিকেন ভর্তা অথবা পনির বাটার মশলা, চিজ পোলাও, ভেটকি পাতুরি, মটন কষা অথবা চিকেন কষা, কাঁচরা রেজালা, ফুলকপি রোস্ট, এগুলো অথবা করে। থ্যাংক ইউ, আর কিছু বলতে হবে না। কি খাচ্ছ? ফিশ বাটার ফ্রাই এখন মাই ফেভারিট। কি কি খাচ্ছ? ভাতটা আছে, সাদা ভাত, এরপর কি আছে? চিকেন কষা আসছে না মাটন কষা? তারপরে আমি খেয়ে নেবো, তাই তো? কি পেলে? হাসি মাংস ভাত। কি হাসি মাংস ভাত? গেছে কোল্ড ড্রিঙ্কসের লাইনে দাঁড়াতে। কি কথা, খাওয়ার পর তুমি আবার কোল্ড ড্রিঙ্কস খায়? আমার এটা কি? আমাদের বিয়ে বাড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা খড়দা স্টেশনে ট্রেন আসছে, ট্রেন মধ্যে যাবো।
জানি না এবার খেয়ে দিয়ে পেছনে যে ক্যামেরা ধরে আছে সে বলবে কিছু, তার কি বক্তব্য? এরকম কি বক্তব্য, শীতকালে যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, কালকে আবার সকালে বেরোনো আছে, ডিউটি যেতে হবে 7টার সময়। 7টার সময়। কে ডাকবে তোমাকে এত সকালে? তুমি ডাকলে আর কে ডাকবে? অ্যালার্ম তুমি। বাজে রাত 11:30, রাস্তা পুরো শুনশান, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। আর আমরা এই রাস্তার মাঝখানে দুটো দেবাদেবী হাঁটতে হাঁটতে যাচ্ছি। যেমন দেওয়া তেমনি দেবী। পুরো রাস্তা দেখো, শীতের রাস্তা ফাঁকা। একটা মনে হয় টোটো না অটো আসছে, বাইক। বাইকটাও চলে গেল নদী দিয়ে। যাই হোক, যাই বাড়ির দিকে। ঠান্ডায় পুরো কাঁপতে গেছে, পায়ে লেগেছে ও। মাঠটায় কিরকম কুয়াশা পড়েছে দেখো, দেখছো? ওপর মাঠে সবাই দাঁড়িয়ে আছে। তাও মাঠের ভেতরে কয়েকজন দাঁড়িয়ে আছে। ওই যে রাস্তা আমাদের পুরো ফাঁকা। তুই একটু হাই করো গিয়ে। বাই।